আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি করছো সকলকে জেএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এর আগে ক্লাসে করছিলাম যে কিভাবে গতির যে মৌলিক সূত্রগুলো রয়েছে, যে এস ইকুয়াল টু ভিটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস, এই যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো উদ্দীপক থেকেই বোঝা যায় যে এই সূত্রগুলো আমরা কখন কোন জায়গায় ইউজ করবো। এই টাইপের অঙ্কগুলো আমরা সমাধান করছিলাম। ওখানে বেশ কিছু অঙ্ক ছিল। ওখানে ছিল যে একটা বাঘ একটা হরিণকে ধরতে পারবে কিনা, রনি এবং জনি যদি একসাথে যাত্রা শুরু করে তাহলে কে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, কিংবা তাদের মধ্যে দেখা হবে কিনা। আমরা এই টাইপের অঙ্ক করছিলাম। এখানে বেশ কিছু অঙ্ক আছে এই অধ্যায়ে। তো আজকে আমরা করবো গ্রাফ দিয়ে। গ্রাফ দিয়ে যদি আসে তাহলে সেখানে কিভাবে আমরা সলভ করবো সেগুলো দেখ। তো আসো, আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে যেখানে উপরে একটা বক্স দেওয়া আছে, নিচে একটা বক্স দেওয়া আছে। এখানে দেওয়া আছে সময়, আর এইগুলো দেওয়া আছে বেগ। তো এইটা মূলত বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র। আচ্ছা, এটা মূলত দেওয়া আছে বেগ বনাম সময় লেখচিত্রের একটা ডাটা দেওয়া আছে। আচ্ছা, তো আমি যদি এই ডাটাটা একটু এক্সপ্লেন করি তাহলে কি আসবে। দেখো, সময় যখন জিরো বেগ তখন জিরো, সময় যখন দুই বেগ তখন পাঁচ, সময় যখন চার বেগ 15, সময় যখন সিক্স বেগ আবার 15, সময় যখন 8 সেকেন্ড বেগ তখন 10 মিটার পার সেকেন্ড, সময় যখন 10 বেগ তখন কত, জিরো। ওকে, তাহলে আমরা আমরা আমাদের প্রথম কাজ হলো যে এই গ্রাফটাকে আমরা একটু লেখচিত্রে দাঁড় করাবো। আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর সাহায্যে আমরা একটু লেখচিত্রে দাঁড় করাবো, দেখি লেখচিত্র কি আসে। তো একটা লেখচিত্রে সাধারণত আমরা জানি এক্স অক্ষ থাকে এবং ওয়াই অক্ষ থাকে। কি থাকে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তোমরা একটু প্রশ্ন দুটো তোলো, আমরা এই লেখচিত্রে দাঁড় করানোর পরে আমরা প্রশ্ন অ্যান্সার করবো। ওকে, তো একটা লেখচিত্রে এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো আমরা, এটা হলো ও বিন্দু, এইটা হলো এক্স বিন্দু, এটা হলো ওয়াই বিন্দু। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে সাধারণত সবকিছু পজিটিভ মান দেওয়া আছে। তো এক্স এর ধনাত্মক এবং ওয়াই এর ধনাত্মক অংশ নিয়ে কাজ করলে আমাদের এনাফ হবে। দেখো, এখানে বলা আছে, এখানে বলা আছে বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র। ওকে, তাহলে তোমরা সবসময় মনে রাখবা যে বনাম বনামের আগে যে থাকবে সেগুলো যাবে ওয়াই অক্ষ বরাবর, এবং বনামের পরে যে থাকবে সেগুলো যাবে এক্স অক্ষ বরাবর। এইটা যাবে ওয়াই অক্ষ বরাবর, এইটা যাবে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বুঝলাম যে এক্স অক্ষ বরাবর আমরা নিব সময়, এবং ওয়াই অক্ষ বরাবর কি নেব, বেগ। তাহলে সময় এখানে সর্বোচ্চ দেওয়া আছে কত, 10 সেকেন্ড। তো আমরা যদি 2 সেকেন্ড করে নিই, দুই দুই, 4, 6, 8, 10, 12, এখানে 12, 14, 16 এরকম করে নিলাম আর কি। ওকে ফাইন, তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই, বেশিও নেওয়া যায়। আর বেগ সর্বোচ্চ আছে কত, 15। তাহলে আমরা এখানে 5, এখানে নিব 10, এখানে নেব 15। ওকে, তাহলে এই অক্ষ বরাবর নিয়েছি আমরা সময়। আমি কিন্তু একেবারে সিম্পল একটা অঙ্ক দেখাচ্ছি যাতে করে তোমাদের এই টাইপের অঙ্কের বেসিকটা একদম ক্লিয়ার হয়। সময় কি এককে দেওয়া আছে, সময় এককে। আর এই বরাবর দেওয়া আছে বেগ, এইটা কি এককে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড একক। ওকে, তাহলে এখন আমরা এই ডাটাগুলো এখানে বসাবো। তো সময় যখন জিরো বেগ তখন জিরো, এই সময় যখন জিরো বেগ তখন জিরো। সময় যখন 2 সেকেন্ড বেগ তখন কত, 5। সময় যখন 2 সেকেন্ড বেগ তখন কত, 5। এই যে আমরা একটা বিন্দু দিয়ে আইডেন্টিফাই করলাম। সময় যখন 4 সেকেন্ড বেগ তখন কত, বেগ তখন 15। সময় যখন 4 বেগ তখন কত, 15। এই যে এই বরাবর আমরা একটা ইয়ে দেবো। যেহেতু আমি যেহেতু আমি কোনো স্কেল ব্যবহার ইউজ করিনি, সুতরাং একটু এলোমেলো হতেই পারে, তোমরা একটু বুঝে নেবা। তো সময় যখন 4 বেগ তখন কত, 15। সময় যখন 6 বেগ তখন কত, 15। সময় যখন 6 বেগ তখন কত, এই যে 15, এই 15। সময় যখন 4 বেগ তখন কত, তখন 15। ওকে ফাইন। সময় যখন 8 সময় যখন 8 বেগ তখন কত, 10। সময় যখন 8 বেগ তখন কত, এই যে 10, 10, 10। সময় যখন 10 বেগ তখন কত, জিরো, এই যে জিরো। তো আমরা যদি এই গ্রাফটাকে একটু ইয়া করি, এটা মূলত এরকম স্ট্রেট সোজা সোজা আসবে, সোজা আসবে। দেখো, তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফের একটু খেয়াল করো, এইটা হলো ও এ, এইটা হলো বি, এইটা হলো সি। এখন আমরা যদি একটু গ্রাফে দেখি যে গ্রাফের ও বিন্দু থেকে শুরু করে, ও বিন্দু থেকে গাড়িটা স্থির অবস্থা ছিল, সেইখান থেকে বেগটা ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তে 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 4 সেকেন্ডের ব্যবধানে কত হয়েছে, 15।
এইবার 4 থেকে 6 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 2 সেকেন্ডে বেগ কিন্তু চেঞ্জ হয়নি, বেগ কত হয়েছে 15। আচ্ছা, এরপরে বি বিন্দু থেকে বেগ কমতে কমতে একসময় কততে চলে আসছে, 0-তে চলে আসছে। তাহলে এইটা দ্বারা আমরা কি বুঝি, যে ও এ অংশ যেহেতু বেগ প্রমাণে আস্তে আস্তে বাড়ছে, সুতরাং এইটা চলছিল সমতরণে। এই ওই অংশ চলছে কিভাবে, সমতরণে। এবি অংশ চলছে না সমবেগে। যদি আমার গ্রাফটা একটু ছোট হয়ে গেছে, তো তোমাদের এত ছোট হয়তো বা দেবে না, তো যাই হোক আমরা যাই করি না কেন অঙ্ক সব ঠিক থাকবে। আর এইটা হলো সমমন্দনে। এখানে কেন সমমন্দন লিখলাম, যেহেতু আস্তে আস্তে বেগটা কমতেছে এই কারণে এটি কি সমমন্দনে। তাহলে ওই অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে সমতরণে চলছে, এই অংশ সমবেগে এবং বিসি অংশ সমমন্দনে। ওকে, তোমরা একটু নোট ডাউন করো। আচ্ছা, তো এখন আমাদের বলছে কি, যে প্রথম 1 নম্বর প্রশ্নের কি বলছিল, যে প্রথম 4 সেকেন্ডে, তাই না? তো প্রথম 4 সেকেন্ডে সরণ কত সেটা বের করতে বলছে, প্রথম 4 সেকেন্ডে সরণ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 2 সেকেন্ডে, প্রথম প্রথম 4 সেকেন্ডে সরণটা বের করতে বলছে। তো প্রথম 4 সেকেন্ড কই, এই 0 থেকে শুরু করে এই সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত কিভাবে চলছে, সমত্বরণে চলছে। তো প্রথমে আমরা সমত্বরণটার জন্য ত্বরণ বের করবো। ওকে, আমি বুঝলাম। তো 1 নম্বর আসলে আমরা সমাধান করি। 1 নম্বরকে কি বলছিলাম, প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 4 সেকেন্ড, 4 সেকেন্ড এর ক্ষেত্রে। আচ্ছা, প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম 4 সেকেন্ড কই, এই থেকে এই পর্যন্ত 4 সেকেন্ড। তো এই থেকে এই পর্যন্ত 4 সেকেন্ড কিভাবে চলছে, সমতরণে চলছে না? আচ্ছা, এখন কত ত্বরণে যে চলছে সেটা তো আমরা জানি না, আমাদের প্রথম কাজ হবে ত্বরণটা বের করা। ওকে, প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, আদিবেগ, আদিবেগ ইউ ইকুয়ালস টু কত, 0 মিটার পার সেকেন্ড, তাই না? আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। প্রথম 4 সেকেন্ড, শেষ বেগ কত, এখান থেকে যাত্রা শুরু করছে, এইখানে যে বেগটা সেটা শেষ বেগ। শেষ বেগ, শেষ বেগ ভি ইকুয়ালস টু কত, 4 মিটার পার সেকেন্ড, সরি 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে সময় কয় সেকেন্ড, সময় অবশ্যই সময় টি ইকুয়াল টু 4 সেকেন্ড, তাই তো? টি ইকুয়াল 4 সেকেন্ড। এখন আমি বের করবো সরণ। এখন সরণ বের করার আগে অবশ্যই ত্বরণ বের করে নিতে হবে, ত্বরণ আমাদের বের করে নিতে হবে। তাহলে তাহলে ত্বরণ এই ইকুয়ালস টু কত জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এই সূত্র কিভাবে পালাম, এইটা তো আমাদের প্রথম ক্লাসে আমরা সবাই আলোচনা করছিলাম, প্রথম ক্লাসটা একটু দেখবো তোমরা যারা নতুন। তো ভি এর মান কত, 15 মাইনাস ইউ এর মান কত, 0 ডিভাইডেড বাই সময় কত, 4। তাহলে 15 ডিভাইডেড বাই 4 করলে কত আসে, তোমরা একটু করো, আমি একটু। 15 ডিভাইডেড বাই 4, 15 ডিভাইডেড 4 করে 3.75, 3.75, 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হলো প্রথম 4 সেকেন্ডে ত্বরণ পাইছি। এখন সরণের সূত্র কি, সরণ প্রথম 4 সেকেন্ডে ও এ অংশ আমরা একটু ও এ দিলাম, দেখতে ভালো দেখায়, বোঝার সুবিধার্থে। তাহলে এখানে অবশ্যই ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কারণ আমি কি বলছিলাম, যে সমতরণে চললে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সূত্র হবে সবসময়, অল টাইম, যদি সময় দেওয়া থাকে। ইউ এর মান কত, 0 ইন্টু টি এর মান কয় সেকেন্ড, 4 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এ এর মান কত পাইছি, 3.75, ইন্টু টি এর মান কত, টি এর মান 4 এর স্কোয়ার। ওকে, এইটুকু তো জিরোর সাথে সামথিং গুণ করলে 0 আসে। এবার এটা একটু করি, 3.75 ইন্টু 4 স্কোয়ার করলে আসে 16 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে 30। দেখো আমি কিন্তু এই টোটালটা একসাথে ক্যালকুলেশন করছি, 4 স্কোয়ার করলে 16, তার সাথে গুণ করে ক্যালকুলেটর করলাম 30 মিটার। তাহলে প্রথম 4 সেকেন্ডে বস্তুটি কত মিটার অতিক্রম করে, 30 মিটার। অর্থাৎ আমাদের গ্রাফ অনুযায়ী প্রথম 4 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, তো আশা করি বুঝতে পারছো, আমরা কিন্তু গ্রাফ অনুযায়ী ডাটাগুলো বসাইছি, এরপর আমরা সূত্র করে অঙ্ক করছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, আমাদের কি বলছিল, যে দ্বিতীয় যে ম্যাথটা, বলছিল বস্তুটির মোট সরণ বের করো, বস্তুটির মোট সরণ। ওকে, আসো বস্তুটির মোট সরণ। তো বস্তুটি কেমন ছিল, গ্রাফটা কেমন ছিল, প্রথম 4 সেকেন্ডে কিভাবে চলছে, প্রথম 4 সেকেন্ডে চলছিল সমতরণে। প্রথম প্রথম 4 সেকেন্ডে কিভাবে চলছিল, সমতরণে। ওকে ফাইন, সমতরণে চলছিল। এর পরবর্তী কয় সেকেন্ড, 4 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত কিভাবে চলছে, সমবেগে চলছে। আমি একটু গ্রাফের সামারি লিখি। আচ্ছা, এরপরে পরবর্তীতে 6 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত, 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিভাবে চলছে, সমমণ্ডলে, সমমণ্ডলে চলছে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এইটি কি ছিল, এইটা ছিল ও এ অংশ, এইটি ছিল এ বি অংশ, আর এইটি ছিল বি সি অংশ, তাই না? ওকে ফাইন।
তো আমরা কিন্তু ওই অংশের সরণটা অলরেডি বের করে ফেলছি। ওই অংশের সরণ তোমরা একটু প্রথমে চিত্রটা দেখবা, ওই অংশের সরণটা অলরেডি বের করে ফেলছি। এখন আমাদের এবি অংশের সরণ বের করবো আর বিসি অংশের সরণ বের করবো। এখন বলো তো এবি অংশ কি কত বেগে চলছিল? সমবেগে 15 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 15 মিটার পার সেকেন্ড। কারণ কি গ্রাফটাতে এই এরকম ছিল, আমি একটু আরেকটু দেখাই। এরকম ছিল গ্রাফটা, এরকম ছিল না? তাহলে এইটা ছিল ওই অংশ, এটা ছিল এই অংশ, এইটা বি, এইটা সি, আর এই বরাবর ছিল কত? 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা 15 মিটার পার সেকেন্ড, তাই তো? আর এইটা ছিল কত সেকেন্ড? এটা ছিল 4 সেকেন্ড। আর এইটা ছিল কয় সেকেন্ড? 6 সেকেন্ড। এটা ছিল 6 সেকেন্ড আর এটা ছিল 10 সেকেন্ড, তাই তো? ব্যাপারটা তো এরকম। আচ্ছা দেখো, তাহলে এবি অংশে কিভাবে চলছে? সমবেগে কত বেগে? 15 মিটার পার সেকেন্ড। আর বিসি অংশে বেগ কমে কমতেছে। আচ্ছা এই গ্রাফটা কি কোনো সমস্যা আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এটুক সমতরণ, এটুক সমবেগ, আবার এটুকু সমমন্দন। তো এই অংশের আমরা ত্বরণ বের করছি এবং প্রথমে এই অংশের সরণটা বের করছি, এটা আর নতুন করে করার দরকার নেই। এখন আমাদের এবি অংশের সরণ বের করবো, বিসি অংশের সরণ বের করবো, তারপর তিনটা যোগ করে দিলে মোট সরণ পাবো। বুঝছো? আচ্ছা তাহলে এবার আসো এবি অংশের ক্ষেত্রে আমরা বের করি। এবি অংশের ক্ষেত্রে তার আগে আমরা লিখবো 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই ওই অংশের সরণ, ওই অংশের সরণ বা প্রথম 4 সেকেন্ডের সরণ, যে যেভাবে লেখা হবে কোনো সমস্যা নেই। এস ওয়াই ইকুয়ালস টু কত পেয়েছি? 30 মিটার। ওকে 30 মিটার। এবার আসি এবি অংশের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে। আচ্ছা এবি অংশের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে বেগ, বেগ কত ছিল? বেগ ভি ইকুয়ালস টু 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই অংশ, এই 15 মিটার পার সেকেন্ড কত বেগ নিয়ে চলছে? টি ইকুয়ালস টু কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড কেন বললাম? কেন বললাম 2 সেকেন্ড? এইখানে ছিল 4 সেকেন্ড, 6 সেকেন্ড। 4 আর 6 এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী সময় কত? 6, 2 সেকেন্ড। এটা যদি কেউ না বলতো তাহলে লাস্টের শেষের সময় থেকে আগের সময় বিয়োগ করে দেওয়া, কত? 2 সেকেন্ড। আচ্ছা এখন এখানে কি সূত্র হবে? এস ইকুয়ালস টু ভিটি, কারণ কি সমবেগে চলছে, সমবেগে চললে আমরা এস ইকুয়ালস টু ভিটি সূত্র জানি। তাহলে 15 ইনটু 2, 30, 30 মিটার। ওকে 30 মিটার। এবার আসি বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে কি আসবে? বিসি অংশের ক্ষেত্রে এখন বিসি অংশ তো সমমন্দনে চলছিল, তাই না? বিসি অংশে কিভাবে চলছিল? সমমন্দনে। এখন সমমন্দনে চললে ওখানে তো ত্বরণ কাজ করবে, বাট ওইটা হবে কি ঋণাত্মক ত্বরণ। এখন কত ত্বরণ তা আমরা জানি না। আচ্ছা বিসি অংশের ক্ষেত্রে এইভাবে ছিল না? এইখানে ছিল আদিবেগ 15, এখানে ছিল কত? 0। ইউ ছিল কত? 15, 15 মিটার পার সেকেন্ড। এখান থেকে কমে কমে কত? 0 তে আসছিল, তাই তো? ব্যাপারটা এরকম, এইরকম ছিল, এরকম এই। তাহলে এইটা কিন্তু আদিবেগ, আদিবেগ ইউ সমান কত? 15 মিটার পার সেকেন্ড। কারণ কি বিসি অংশের বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে কমে কমে একসময় 0 তে চলে আসছে, তার মানে ওইটা হলো আদিবেগ ছিল আর এইটা কি ছিল? শেষ বেগ। তো এটা বি, এটা বি। তো যেহেতু কম ছিল, শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড। এখন এইটা কত সময় ধরে কাজ করছে? এইটা মন্দটা কত সময় ধরে কাজ করছে? আমাদের 15 মিটার পার সেকেন্ড ছিল কত? 6 সেকেন্ডের মাথায়, আর এইখানে ছিল 10 সেকেন্ড। তাহলে আমাদের সময় হবে 10 বিয়োগ 6, 10 বিয়োগ 6 কত? 4 সেকেন্ড, 4 সেকেন্ড। বুঝছো? এখন আমরা এটা বের করব। তাহলে এ ইকুয়ালস টু কি জানি? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা এখন ভি এর মান কত? ভি এর মান কিন্তু 0 মাইনাস ইউ এর মান কত? 15 ডিভাইডেড বাই 4। তাহলে মাইনাস 15/4। দেখো আমাদের কিন্তু মাইনাস চলে আসছে, আর এই মাইনাসটা দ্বারা বোঝায় ঋণাত্মক ত্বরণ। আচ্ছা এখানে আসবে -3.5, -3.75 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মাইনাস দ্বারাই বোঝায় মূলত ঋণাত্মক ত্বরণ ঘটছে, ঠিক আছে? আর ঋণাত্মক ত্বরণ মানে হলো মন্দন। এখন আমরা বিসি অংশের ত্বরণ বের করে ফেলছি, বিসি অংশে কি বের করবো? সরণ বের করবো। এখন তোমরা অবশ্যই খাতায় নোট করবা, নয়তো কিন্তু কিছুই বুঝবা না। তাহলে বিসি অংশের, বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের সরণ, বিসি অংশের সরণ এস বিসি, এস বিসি ইকুয়াল টু কি লেখা যায়? অবশ্যই এখানে ইউটি প্লাস হাফ অফ এটা স্কয়ার। অনেকে মাইনাসের সূত্র ইউজ করো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো মাইনাসের সূত্র ইউজ করবা না, প্লাসের সূত্র ইউজ করবা। কিন্তু দেখবো অঙ্কের ভিতরে অটোমেটিক মাইনাস চলে আসছে। ইউর মান কত? এইখানে কিন্তু ইউর মান কত? 15। এখানে কিন্তু 0 না, 15 ইনটু কত সময় ধরে কাজ করছে? সময় 4 সেকেন্ড, 4 প্লাস হাফ ইনটু এখন এর মান কত? এই মাইনাস 3.75, মাইনাস 3.75 ইনটু টি এর মান কত? 4 সেকেন্ড। ওকে এখন আমরা একটু করি। 4×60, 60। এখন এই প্লাস মাইনাস মাইনাস, দেখো অলরেডি কিন্তু মাইনাস চলে আসছে এখানে। তাহলে 3.75, 3.75 ইনটু 16 ডিভাইডেড বাই 2, 2 এটা কত? 30। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 30। তোমরা ক্যালকুলেটরে
সবকিছু বসিয়ে দেওয়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কত আসতেছে? 30 মিটার। 30 মিটার। তাহলে তাহলে আমাদের মোট সরণ কত হয়েছে? মোট সরণ বলো তো, মোট সরণ কত? টোটাল সরণ হবে এস ইকুয়ালস টু এস ওই অংশের সরণ প্লাস এস এস এবি অংশের সরণ প্লাস এস বিসি অংশের সরণ। দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি তোমার সবগুলো 30 30 চলে আসছে। ব্যাপারটা কিন্তু এমন না যে সবগুলো একই সরণ আসবে, আমাদের ডাটা যে দেওয়া আছে তার উপর ভিত্তি করে 30 30 চলে আসছে, এটা কিছুই করার নেই। তাহলে 120 মিটার, এটা হলো আমাদের মোট সরণ। তো আশা করি এই টাইপের অঙ্ক যদি দেয়, এরকম ডাটা যদি দেওয়া থাকে যে বক্স আকারে দেওয়া থাকবে, বেগ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, তোমাকে বলবে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, কিংবা বেগ বনাম সময় লেখচিত্রের সাহায্যে এই অংশের সরণ বের করো, কিংবা টোটাল সরণ বের করো। এখান থেকে বিভিন্ন স্টাইলের প্রশ্ন আসতে পারে। তো তোমরা কিন্তু ঠিক এইভাবে করবে। ওকে, তো একটু খাতা নোট ডাউন করো। আমরা এখানে দ্বিতীয় যে অঙ্কটা সেটা একটু সলভ করার চেষ্টা করব। আমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি, যে গ্রাফে এইটা হলো এক্স অক্ষ, এটা হলো ও অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এইটা হলো ও ওয়াই অক্ষ। আচ্ছা, ও এক্স অক্ষ বরাবর যেটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি সময়, সময়, আর ও ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। তো প্রথমে আমরা একটা ডাটা দেওয়া ছিল, ডাটা থেকে আমরা গ্রাফ অঙ্কন করছিলাম, সেখান থেকে আমরা মোট সরণ বের করছি। এবার এইখানে আমাদের সরণ, আমাদের গ্রাফ অলরেডি দেওয়া আছে, এবার এই গ্রাফ দেওয়া আছে, এইখান থেকে আমরা বেশ কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করবো। আচ্ছা, এখন এক নম্বর বলছি কি, এক নম্বর বলছি প্রথম 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 20 সেকেন্ডে, প্রথম 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 20 সেকেন্ডের 20 সেকেন্ডের প্রথম 20 সেকেন্ডের সরণ বের করো, সরণ বের করো। আচ্ছা, দ্বিতীয় নম্বর বলছে যে সম্পূর্ণ দূরত্ব, সম্পূর্ণ দূরত্ব সম্পূর্ণ দূরত্ব 3 ms ইনভার্স 2, 3 ms ইনভার্স 2 ত্বরণে চললে, ত্বরণে চললে সময় বেশি নাকি কম লাগবে, বেশি নাকি কম লাগবে? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে আমাদের গ নম্বর বলছি কি, গ নম্বর বলছি প্রথম 20 সেকেন্ডে এই যে লেখচিত্র দেওয়া আছে, এই লেখচিত্রটি বা এই লোকটি বা এই গাড়িটি এই লেখচিত্র অনুসারে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে বলছে। আর 2 নম্বর বলছে যে সম্পূর্ণ দূরত্ব যদি এইভাবে না যে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যেত শুধুমাত্র, তখন সময় কি বেশি লাগবে নাকি কম লাগবে? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম যে অঙ্কটা, প্রথম যে ম্যাথটা, এটা কিন্তু আমরা অতি সহজে সলভ করতে পারবো, কারণ এখানে আমাদের আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময়ও জানি, এটা কোনো ব্যাপার না। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটা বলছে কি, যে সম্পূর্ণ দূরত্ব যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। আচ্ছা, এখন এইখানে সম্পূর্ণ দূরত্ব কি আমরা জানি? জানি না। সম্পূর্ণ দূরত্ব কোনটা? ই থেকে শুরু করে এইচ পর্যন্ত, এই যে থেকে শুরু করে এইচ পর্যন্ত। তো প্রথমে আমাদের কাজ হবে ই থেকে শুরু করে এইচ পর্যন্ত সম্পূর্ণ দূরত্বটা বের করা। আচ্ছা, এইবার সম্পূর্ণ দূরত্ব এখানে 3টে পদ্ধতি অনুসরণ গেছে। প্রথমটুক সমতরণে, এরপর একটা সমবেগে, এরপর একটা আবার সমতরণ কাজ করছে। এইভাবে গেলে মোট কতটুকু সময় লাগছে? 45 আর 5 মোট কত? 40 সেকেন্ড সময় লাগছে। তো 40 সেকেন্ড সময় লাগছে, কিন্তু 2 নম্বর বলছে যে সম্পূর্ণ পথ এইভাবে যদি যায় সেক্ষেত্রে 40 সেকেন্ড সময় লাগে। আর এইভাবে না যে যদি সম্পূর্ণ পথটা 3 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতো, তাহলে কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে? সুতরাং আমরা প্রথমে কি বের করব? টোটাল সরণটা বের করব, এরপরে আমরা সময়টা বের করব। সময় বের করে যদি দেখি যে এখানে লাগছে 45 মিনিট, আমার আসছে যদি 50 মিনিট, তাহলে বলবো কি সময় বেশি লাগছে, আর 35 থেকে কম আসলে সময় কম লাগছে। ওকে, আসো আমরা করা শুরু করি। তবে একটু খাতায় তোলো, খাতায় না তুললে কিছুই হবে না, একটু খাতায় নোট ডাউন করো। আচ্ছা, আমরা একটা একটা করে করা শুরু করি। ওকে, এই প্রশ্নটা মুছলাম, প্রশ্নটা মুছলাম। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে? প্রথম 20 সেকেন্ডে। তো 1 নম্বর সলিউশন করতেছি আমরা। আমি আমার পড়ার সুবিধার্থে গ্রাফটা একটু রাখতেছি, তোমরা একটু আমার যেটা লিখতেছি ওটা দেখে রাখো। তো প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে দেখো এই গ্রাফে আগের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছিল, সুতরাং আদিবিক ইউ সমান 0 ধরছিলাম। আর এইখানে যে গ্রাফটা, সেই গ্রাফটা কত? তুমি যখন চলা শুরু করছো তখন তোমার সময় কত? 5 সেকেন্ড না? সময় কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আচ্ছা, সময় যখন 5 সেকেন্ড, তখন তোমার ইয়ে কত?
সময় যখন 5 সেকেন্ড তখন বেগ কত 0, তাহলে এই ক্ষেত্রেও আদিবেগ ইউ সমান কত আসবে? আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এরপর আসো শেষ বেগ। শেষ বেগ আমাকে বলছে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে কতটুকু সরণ হবে। তো 20 সেকেন্ড কই, এই যে 20 সেকেন্ড সময়, তো এই 20 সেকেন্ডে বেগ কত, এই বরাবর থাকবে না, এই বরাবর দেখো। তো এই বরাবর বেগ কত আছে, এই বরাবর 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। সুতরাং প্রথম 20 সেকেন্ডে বেগ হবে কত, 20 মিটার পার সেকেন্ড। বেগ ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আসে সময়। সময় তোমাকে বলে দিয়েছে সময় কত। ও সরি 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 সরি, একটু ভুল হয়েছে আমার, একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে। দেখো, তো আমাকে বলছে কি যে প্রথম 20 সেকেন্ডে সরণ কত, তাই না? আচ্ছা, তো 5 সেকেন্ড থেকে যদি আমরা সময় কাউন্ট করি, তাহলে প্রথম 20 সেকেন্ডে ও কোথায় থাকবে, এই বরাবর থাকবে। কারণ 20 সেকেন্ড হতে গেলে আমার 5 সেকেন্ড থেকে 25, 5 থেকে 25 এই এর ভিতরে তো 20 সেকেন্ড। আমার একটু মিস্টেক হয়েছে, তোমরা একটু কি করো। তাহলে প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়ালস টু 0, কারণ সময় যখন 5 সেকেন্ড তখন আদিবেগ কত 0। আচ্ছা, 20 সেকেন্ডের মাথায়, 20 সেকেন্ডের মাথায় বস্তুটা কোথায় থাকবে? তো 5 সেকেন্ড থেকে পরবর্তী 20 সেকেন্ড কোন পর্যন্ত, 25 সেকেন্ডের মাথায় আমাদের 20 সেকেন্ড হবে, তাই না? তাহলে 25 সেকেন্ডের মাথায় বেগ থাকবে কত, 25 মিটার পার সেকেন্ড। দেখো এই বরাবর আছে 25 মিটার পার সেকেন্ড, 20 আর 30 এর একদম মাঝ বরাবর আছে না, 25 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ ভি ইকুয়ালস হবে 25 মিটার পার সেকেন্ড। তোমরা ম্যাক্সিমাম এইখানে ভুল করবো। কি বলছে, প্রথম 20 সেকেন্ড যেহেতু বলছে, সুতরাং এইখানে 20 ধরবা না, 20 হবে না। আমাদের এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফ অনুসারে প্রথম 20 সেকেন্ডে তোমার, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে সময় কিন্তু 25 আমরা কাউন্ট করবো, কারণ 5 আর 25 এই 5 সেকেন্ড থেকে চলা শুরু করছে। তো চলা শুরু করার থেকে শুরু করে পরবর্তী 20 সেকেন্ড কত, 25 সেকেন্ডের আগ পর্যন্ত হবে। তাহলে সময় টি ইকুয়াল টু কত, সময় কিন্তু হবে 20 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা সরণটা বের করবো। এখন সরণ তো বের করবো, বেশ ভালো কথা, কিন্তু তার আগে ত্বরণ তো আমরা জানি না, ত্বরণটা বের করে নেবো। ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত, ভি এর মান 25 মাইনাস ইউ এর মান 0 ডিভাইডেড বাই টি এর মান হলো 20। তাহলে 25 বাই 20, 25 বাই 20 কত কত আসে, আসে 1.25 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এইটা আসছে কি, এইটা হলো আমাদের, এটা হলো আমাদের ত্বরণ আসছে প্রথম 20 সেকেন্ডের ত্বরণ। তাহলে প্রথম 20 সেকেন্ডে ত্বরণ আসছে এটা। তো প্রথম 20 সেকেন্ডে সরণ কত আসবে, সরণ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। সমতরণে চললে একটা সূত্রই হবে। ইউর মান কত, এখানে কিন্তু ইউর মান 0, 0 ইন্টু টি এর মান 20 প্লাস হাফ ইন্টু এ এর মান হলো 1.25 ইন্টু টি স্কয়ার। টি স্কয়ারের মান কত, 20 তার স্কয়ার। একটু বড়, এটা 0 চলে আসবে। তাহলে এটা আমরা একটু করি, হাফ ইন্টু 1.25 ইন্টু 20 এর স্কয়ার করলে আসে 400। এইবার ক্যালকুলেটরে করবো। যদি ক্যালকুলেটর আমরা 400 গুণ 1.25 দিব, ভাগ দিব 2, আসছে কত 250, 2.240 সরি 250 মিটার। অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে কি কতটুকু দূরত্ব অতিক্রম করে, 250 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে,